খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে হাজারো মানুষ, মাথা গোঁজার সম্বলটুকু হারিয়েছে নিঃস্ব পরিবারগুলো। আগুনের ছাইয়ের মতোই ছাই হয়ে গেছে তাদের স্বপ্ন, ছোট ছোট সঞ্চয়, গোপন দুঃখের উপর গড়ে তোলা ছোট্ট সংসার। অনেকেই এক কাপড়ে জীবন নিয়ে বের হতে পেরেছেন ঘর থেকে। ভয়ঙ্কর আগুন পুড়িয়ে দিয়েছে মাথা গোঁজার ঠাঁই। দেখলাম এই অবস্থা, কোনো কিছু নাই। রাজধানীর করাইল বস্তিতে আগুন যেন নিত্যদিনের আতঙ্ক। গত 10 বছরে এই বস্তিটিতে অন্তত 8টিরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাশাপাশি ছোট্ট ছোট্ট আরও অনেক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিবার আগুন লাগলে শোনা যায় এই আগুন নাকি দুর্ঘটনা, চুলার আগুন, মশার কয়েল, শর্ট সার্কিট। এসব শুনলেই কেন জানি মনে হয় এ যেন সত্যের শুধু অর্ধেক অংশ। বস্তিবাসী বলেন এই আগুন স্বাভাবিক নয়। এখন প্রশ্ন হলো, কারা করে, কেনই বা করে? এ বিষয়ে নির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু সন্দেহের গন্ধটা লুকানো যায় কি? আগুন যেন কোনো এক অমানবিক পরিকল্পনার হাতিয়ার। দখলদারির খেলা, জমির হিসাব, রাজনৈতিক চাপ ইত্যাদি সব কিছু মিলেমিশে এখানে আগুনকে প্রায় নিয়মিত ঘটনায় পরিণত করেছে। বস্তির আগুনে পুড়ে অনেক পরিবার রাত কাটাচ্ছে খোলা আকাশের নিচে। কারো ঘর নেই, কারো জামা কাপড় নেই, কারো আবার খাবার নেই। ওদের মধ্যে কেউ কেউ আগুন নেভানোর সময় ধোঁয়ার গন্ধে অসুস্থ, আবার কেউ শুধু চুপচাপ বসে আছে, চোখে অবিশ্বাস, ক্ষোভ, ভয়, আতঙ্ক আর বিশাল এক অনিশ্চয়তা নিয়ে। কে সান্ত্বনা দেবে তাদের? ফায়ার সার্ভিসের 20টি ইউনিটের চেষ্টায় 5 ঘন্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীর করাইল বস্তির আগুন। তাদের সঙ্গে যুক্ত হয়েছিল স্থানীয় বাসিন্দারাও। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয় পানির সংকটের কারণে। পানির সংকটের বিষয়ে ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম বলেন, উত্তর পূর্ব দিকে পানির কিছুটা সংকট রয়েছে, ফলে কিছুটা বেগ পেতে হয়েছিল। এই পূর্ব এবং উত্তর দিকের ফ্লেম যদি পড়ে যায় এবং আমরা তাহলে বলতে পারি যে আমরা পুরো আগুনটাকে কনফাইন করে ফেলেছি। দমকল বাহিনী জানায়, করাইল বস্তিতে প্রবেশ কঠিন হওয়ায় অগ্নি নির্বাপন কার্যক্রম ব্যাহত হয়, ফলে ক্ষয়ক্ষতির মাত্রা দ্রুতই বেড়ে যায়। এখন এখানে পৌঁছাতেই আমাদের প্রায় আপনার 30 মিনিট, মানে 35 মিনিটের বেশি সময় লেগেছে প্রথম ইউনিট, যেটা আপনার প্রথম ফার্স্ট রেসপন্ডার। শেষ পর্যন্ত মনে হয় আগুনের ভয়াবহতা শুধু ঘর পোড়ানো নয়, সবচেয়ে ভয়ঙ্কর হলো এই শহরটা আগুনকে নিয়ে অভ্যস্ত হয়ে গেছে। আগুন ঘর পোড়ায়, হয়তো সংবেদনশীল অনেকের মনও পোড়ায়, কিন্তু ক্ষমতাবানদের যথাযথ কর্তৃপক্ষের বিবেকেই কি একটু আঁচড় দিতে পারে না? গরিবের বাড়ি পড়লে আর কার কি যায় আসে? করাইল বস্তির এই ভয়াবহ অগ্নিকাণ্ডের শতাধিক ঘর পুড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আহতদের দ্রুত সেরে ওঠার কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানান। সরকারি ও বেসরকারি সংস্থাগুলো বড় কোনো অগ্নিকাণ্ডের পর একাধিকবার সমন্বিত অগ্নি নিরাপত্তা পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা বলছে, তবে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি এখনও চোখে পড়েনি।